আমেরিকান হোমিওপ্যাথ জেমস টাইলর কেন্টের কালজয়ী সৃষ্টি কেন্ট রেপার্টরি। তা আজ থেকে কেন্ট রেপার্টরি ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আলোচনা করা হবে। শুরুতেই কেন্ট রেপার্টরি মাইন্ড সেকশনের পেজ নাম্বার 1 থেকে শুরু করা হচ্ছে। ফার্স্ট রুব্রিক অর সিমটমস, অ্যাবান্ডন ফিলিং বা ফরশেকেন ফিলিং মানে হচ্ছে পরিত্যক্ত অনুভূতি। কেমন সেটা হচ্ছে যে একটা অসহায় অনুভূতি বা একটা অবাঞ্ছিত ফিলিং, যে কোনো জায়গায় গেলাম নিজেকে মনে হচ্ছে এখানে আমি অবাঞ্ছিত, বা আত্মপ্রবঞ্চনার সামিল। যেমন ফরশেকেনে যদি আমরা যাই, দেখব যে ফরশেকেন ফিলিং মানে হচ্ছে পরিত্যাগের অনুভূতি, মানে জীবনের বোঝা খুব ভারী মনে হয় তখন মানুষ কি করে, আত্মবিনাশের পথ বেছে নেয়। তো এরকম চিন্তাভাবনা যাদের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে কোন কোন মেডিসিনগুলো আসে সেটা হচ্ছে অরাম মেটালিকাম। তা এখানে যে ওষুধগুলো আছে এর সাথে আমি আরও 2-3টা করে সিমটম বলছি এক্সট্রা। অরাম মেটালিকাম ওষুধের সিমটম হচ্ছে যখন কোনো ব্যক্তি অত্যন্ত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, ফিনান্সিয়াল লসের কারণে যখন মানসিক বিষাদগ্রস্ত হয়ে পড়ে, আত্মহত্যার পথ বেছে নেয়, বা অত্যন্ত হেয়ার ফলিং হয়, চুল পড়ে, বুক ধড়পড় করে এইসব চিন্তায়, তখন অরাম মেটালিকাম ওষুধটা আসে। সরিনাম ওষুধটাও অত্যন্ত মানসিক বিষাদগ্রস্ত অবস্থা, শুষ্ক ত্বক, যে কোনো তরুণ রোগ বা অ্যাকিউট ডিজিজের পরে মারাত্মক যে কোনো অসুখ দেখা দিতে পারে, খিদে কম থাকে, ঘাম কম হয়, তারপরে ক্রনিক কাশি, দীর্ঘদিনের কাশি, শীতকালে বৃদ্ধি, এইগুলো সরিনামে আসে। তারপরে রুব্রিক্স হচ্ছে অ্যাব্রাপ্ট মানে আকস্মিক। তাই ট্যারেন্টুলায় এই সিমটমটা আছে যে ট্যারেন্টুলা ওষুধটায় অটিজমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেসব বাচ্চা খুব অবস্টিনেট, জেদি, একগুঁয়ে, রেস্টলেসনেস মানে অত্যন্ত অস্থিরতা, ছটফটানি, স্ট্রেংথ ইনক্রিজ মানে রেগে গেলে শক্তি ধরে, তারপর অল টাইম মানে তার রিলেটিভদের বাবা মাকে অস্থির করে ছাড়ে, মানে কখনো ক্লান্ত হয় না, নো টায়ার্ডনেস, এক্ষেত্রে ট্যারেন্টুলা ওষুধটা ব্যবহার করা হয়। তারপরে আছে অ্যাবসেন্ট মাইন্ডেড মানে অন্যমনস্ক। তো অন্যমনস্কর ওষুধগুলো কোনগুলো আছে? হেলেবরাস আছে। হেলেবরাস ওষুধটা কেমন? হেলেবরাস ওষুধটা হচ্ছে আপনার যে যে কোনো কাজকর্মে খুব স্লো, কোনো কিছু জিজ্ঞেস করলে আস্তে আস্তে উত্তর দেয়, মানে কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, খুব স্লোনেস, এই সিমটমগুলো হেলেবরাসের মধ্যে আছে। আবার এখানে আছে ফরগেটফুল মানে হচ্ছে যে ভুলে যায়, জিনিসপত্র কিনে রেখে আসছে দোকানে কিন্তু আনতে মনে নেই, এরকম। ল্যাক্কানাইনাম ওষুধে আছে এই ফরগেটফুলনেস মানে ভুলোমনা। মার্কসলে আছে ভুলোমনা মানে ভুলে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। তা ল্যাক্কানাইনামের কিছু সিমটম এখানে বলছে যে কোনো ধরনের ব্যথা অল্টারনেটিং সাইড করে, এপাশ ওপাশ করে, একবার বাম দিক ডান দিক, ডান দিক বাম দিক এরকম করে। তারপর গলার সমস্যার কারণে ল্যাক্কানাইনাম ব্যবহার করা যেতে পারে। তবে মেয়েদের ব্রেস্টের উপরে কাজ করে, ইউটেরাসের উপরে কাজ করে। তারপরে ল্যাক্কানাইনাম ওষুধে সাপের ভয় থাকে, সাপের স্বপ্ন দেখে। তবে মার্কসল ওষুধে কেমন আছে? মার্কসল যে কোনো ডিসচার্জ ওপেনসিভ, যে প্রস্রাব পায়খানা ঘাম ডিসচার্জ ওপেনসিভ, খুব গন্ধ থাকে, লিভারের উপরে কাজ করে মার্কসল। মার্কসল পেশেন্টের রোগীদের জিভ হচ্ছে মোটা, ভিজে থলতলে, দাঁতের দাগযুক্ত। তারপরে রাত্রে ডান দিকে চেপে শুতে পারে না মার্কসল, রাত্রের দিকে বৃদ্ধি পায়। তারপর রাত্রে লালা গড়িয়ে পড়ে জিভ থেকে, এরকম লক্ষণ আছে মার্কসলে। তা এখানে এই যে কেন্ট রেপার্টরি সাজানো হচ্ছে, প্রথমে মেইন রুব্রিক দেওয়া, মেইন রুব্রিকের এগেনস্টে কিছু ওষুধ দেওয়া আছে, ড্রাগ ইন জেনারেল। তারপরে আছে টাইম মানে অনুযায়ী সিমটম আছে। তারপর আছে সাইড, বাম সাইড ডান সাইড।
তারপরে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, মানে প্রথম হচ্ছে ড্রাগ ইন জেনারেল, তারপরে টাইমের রুব্রিক্স, তারপরে সাইডের রুব্রিক্স, তারপরে কন্ডিশনাল সেন্টেন্স এরকম। তো পরের রুব্রিক্সটা হচ্ছে অ্যাবজর্ব বুরিড ইন থট, অর্থাৎ কোনো কিছু চিন্তামগ্ন বা কোনো কিছু বিষয়ের উপরে ডুবে থাকা। তো এটাতে আমরা হেলে বরাস ভাবতে পারি, যেমন কোনো কিছু ভাবতেই আছে, কোনো কিছু জিজ্ঞেস করলে খুব স্লো উত্তর দিচ্ছে, তো এটা আমরা হেলে বরাস ভাবতে পারি। তো এক্ষেত্রে পরবর্তী এই যে সাব রুব্রিকগুলো আছে এগুলো তত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তারপরে এখানে আছে অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড, মানে মনের বিক্ষিপ্ততা। হ্যাঁ, মনের বিক্ষিপ্ততা। তো এইখানে মনের বিক্ষিপ্ততা এটা হচ্ছে এমন যে কোনো কিছুতে মনোসংযোগ করতে পারে না। তো এই ক্ষেত্রে এই যে সালফার ওষুধটা আমরা ব্যবহার করতে পারি, তার কারণ সালফার হচ্ছে যে সোরিক মেডিসিন, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ইরিটেশন, মানে মানসিক ও শারীরিক অস্থিরতা যখন থাকে তখন সালফার ব্যবহার করতে পারি। সালফারের কিছু লক্ষণ আছে, যেমন শরীরে জ্বালা পোড়া করে, ঠোঁটটা একটু লাল, চর্মরোগে মলম লাগানো হয়েছে, মানে স্কিন ইরাপশান, সাফরেস্ট, গরম বেশি, তারপরে হচ্ছে বেদিং অ্যাভারশান, স্নান করতে পছন্দ করে না, এরকম। তারপরে এখানে আছে অ্যাবিউসিভ হচ্ছে খুব গালিগালাজ করে। তা এই যে এখানে গালিগালাজ, নাক্স ভূমিকায় ওষুধে খুব গালিগালাজ, এই রোগীরা খুব অসভ্য হয়, গালিগালাজ করে। তো নাক্স ভূমিকার আরও কিছু সিমটম আমরা জেনে নিই, যেমন জিভটা সামান্য সাদা থাকে, সামান্য সাদা। তারপরে অ্যালোপ্যাথিক মেডিসিন অনেক খেয়েছে এরকম, ব্যাড ইফেক্ট অফ অ্যালোপ্যাথিক মেডিসিন। হ্যাঁ, গরম বেশি, তারপরে হচ্ছে যে গরম বেশি আছে, আবার ঠান্ডাও আছে, কিন্তু নাক্স ভূমিকায় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এরা হ্যাবিচুয়াল ড্রিঙ্কার, মানে মদ খায়, এসব খায়, মানে এই ড্রিঙ্কিং অ্যালকোহল এই শহরটা তাদের মধ্যে থাকে। তারপরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এদের ঘন ঘন পায়খানার বেগ পায়, কিন্তু পায়খানাটা পরিষ্কার হয় না, মানে ইনইফেকচুয়াল আর্জিং অফ স্টুল, এটা নাক্স ভূমিকার এই লক্ষণটা আছে। তারপরে অ্যাক্টিভিটি, এই বাকি সাব রুব্রিক্সগুলো তত ইম্পর্টেন্ট না, এখানে একটা ইম্পর্টেন্ট আছে যে স্কোল্ড আনটিল দ্য লিপস আর ব্লু অ্যান্ড আইস স্টেয়ার্স অ্যান্ড শি ফেলস ডাউন ফেইন্টিং। মানে এখানে কি বলছে যে সে এত পরিমাণ গালাগালি করে, এত পরিমাণ মানে বাজে বাক্য বা অশ্লীল শব্দ ব্যবহার করে যে তার ঠোঁট নীল হয়ে যায়। হ্যাঁ, তারপরে সে ওরকম রেগে যেয়ে সে অজ্ঞান হয়ে যায়, খুব মারাত্মক রেগে যায় এবং গালিগালাজ করে। তো এইটা হচ্ছে মস্কাসে আছে এই লক্ষণটা। হ্যাঁ, গালিগালাজ করতে করতে তার ঠোঁটটা ব্লু কালার হয়ে যায়। এটা আবার ওরকম করতে করতে অজ্ঞান হয়ে যায়। তো এটা হচ্ছে যে মস্কাসে আছে। তো অ্যাক্টিভিটি যেটা আছে, অ্যাক্টিভিটি পরের রুব্রিক্সটা আছে ইন্ডাস্ট্রিয়াস, খুব পরিশ্রমী। তা পরিশ্রমী কারা একটু দেখে নিই। পরিশ্রমী হচ্ছে এই যে ট্যারেন্টুলা, ওই আগে যেটা বলছিলাম যে এরা খুবই পরিশ্রমী হয়, এত ডিস্টার্ব করে, অটিজমের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে বাবা মাকে নাজেহাল করে দেয়, একেবারে কখনো ক্লান্ত হয় না। হ্যাঁ, তো এটা পরিশ্রমী। তা অ্যাকিউটনেস আছে, অ্যাকিউটনেস মানে হচ্ছে যে যাদের মেধা খুব ভালো। তো মেধা খুব ভালো ক্ষেত্রে দেখি যে এই ফসফরাস ওষুধটাই খুব মেধাবী, ফসফরাস ওষুধে খুব মেধাবী ধরা হয়, এরা খুব ইন্টেলিজেন্ট হয়। তো এদের শরীরে জ্বালা পোড়া করে আর্সেনিক বা সালফারের মতো, এরা আইসক্রিম পছন্দ করে, ঠান্ডা খাবার পছন্দ করে, সিম্প্যাথেটিক হয় এরকম। তো এই মেমোরি অ্যাক্টিভ মানে মেধা খুব ভালো। তারপরে আসছে অ্যাডমনিশন অ্যাগ্রাভেট। হ্যাঁ, অ্যাডমনিশন মানে তিরস্কার করলে এদের যে কোনো কমপ্লেন বাড়ে। বেলেডোনা আছে, প্লাটিনামসটা তো খুব উদ্ধত স্বভাব, অহংকারী যারা, এরকম যে কোনো জায়গায় এসে তার কাজটা আগে করে দিতে হবে। রোগী আসলে রোগী বলবে যে আমাকে আগে দেখে দাও, এরকম।
তারা খুব উদ্যত হয়। তা অ্যাফেক্টেশন মানে ভান করা। এই এস্টামোনিয়ামও কিন্তু অটিজমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এখানে যদি অ্যাফেক্টেশন মানে ভান বা চাতুরি এরকম কোনো কিছু করা, হ্যাঁ, পরিকল্পিত একটা ভাব প্রদর্শন করা, কোনো কিছু আদায় করার উদ্দেশ্যে বাবা মার সাথে বাচ্চারা কোনো কিছু ভান করে এরকম। তারপর অ্যাফেকশানেট মানে স্নেহশীল। হ্যাঁ, স্নেহশীল যেগুলো আছে যেমন স্নেহময়ী, এক্ষেত্রে পালসেটিলা আমরা ভাবতে পারি এবং এটাই সবচেয়ে ভালো মেডিসিন পালসেটিলা। হ্যাঁ, স্নেহময়ীর ক্ষেত্রে খুবই দরদি। যেমন আমরা এখানে যদি দেখি গুগল ট্রান্সলেটে দেখি, দেখবো যে এখানে স্নেহাসক্ত, দরদি, অনুরক্ত, স্নেহময়, স্নেহপূর্ণ অনেক রকম দেখতে পাই। তো এই ক্ষেত্রে পালসেটিলা ব্যবহার করবো, মানে যাদের মনে স্নেহময়ী ভাব আছে তাদের ক্ষেত্রে সেই সব মেয়েদের বা ছেলেদের ক্ষেত্রে আমরা পালসেটিলা ব্যবহার করতে পারি। পালসেটিলার ক্ষেত্রে আমরা দেখে নেব যে পালসেটিলা কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এই ধরনের মেয়েরা থাকে কি হাসি খুশি, প্রাণ চঞ্চল, ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যে হাসি খুশি প্রাণ চঞ্চল থাকে, গরম বেশি থাকে, তারপরে ঠান্ডা খাবার পছন্দ করে, পিপাসা থাকে না, তারপরে খুব শান্ত, নম্র, ভদ্র হয় এরকম। হ্যাঁ, তো এই যে এখানে যদি লাভ দেখি, যারা যে রিলেশানে থাকে, রিলেশান ব্রেকআপ হয়ে গেলে তাদের মানে ব্যর্থ প্রেম যেটা বলে, তা ব্রেকআপ হয়ে গেলে তাদের অনেক ধরনের কমপ্লেক্সিটি তৈরি হয়। সে মেয়েদের ক্ষেত্রে হতে পারে, ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। তো এই ক্ষেত্রে ইগনেশিয়া আর ফসফরিক অ্যাসিডটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইগনেশিয়া কখন ব্যবহার করব? ইগনেশিয়া ব্যবহার করব যে ওরকম প্রেমে ব্যর্থ বা অত্যন্ত মানসিক কষ্ট পাইছে এইসব ক্ষেত্রে ব্যবহার করব। ফসফরিক অ্যাসিডও একই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, তবে এরা উদাসীন থাকবে বা মেন্টাল শকের কারণে ফিজিক্যাল যদি কোনো অসুখ দেখা দেয় তাহলে ফসফরিক অ্যাসিড ব্যবহার করব। আর ফসফরিক অ্যাসিডটা সবসময় ঘুম ঘুম পায়, এই কারণে ফসফরিক অ্যাসিড ব্যবহার করব। যদি কোনো পেশেন্টের ঘুম ঘুম পায় তাহলে ফসফরিক অ্যাসিড ব্যবহার করব, আর তা না হলে ইগনেশিয়া ব্যবহার করব। ওই একই ধরনের মানসিক শক বা মানসিক কষ্টে, যেমন এখানে সাইলেন্ট গ্রিপ আছে, যে মনে চাপা দুঃখ, তো সেক্ষেত্রে এই তিনটা ওষুধ ব্যবহার করা হয়। যে ইগনেশিয়া এই বেশি আসে, ইগনেশিয়া আর ফসফরিক অ্যাসিড, এটাভাবে ব্যবহার করবো এগুলো। তারপর আছে অ্যাজিটেশন, এক্সাইটমেন্ট, মানে খুব উত্তেজনাপূর্ণ থাকে সবসময়। তো এখানে অনেকগুলো ওষুধ আছে, এখন আইটি আছে, খুব অস্থিরতা কাজ করে, এরকম আছে। তারপর আছে এয়ার ক্যাসেল থিওরাইজিং, মানে সবসময় আকাশ কুসুম কল্পনা করে বা কোনো এমন জিনিস বলে যা সে পারে না, কিন্তু সে বাড়িয়ে বলে। হ্যাঁ, এই ধরনের পেশেন্ট আছে। সালফারে এই লক্ষণটা আছে, থিওরাইজিং, এই রুব্রিক্সটা সালফারে আছে। যেমন সালফারের পেশেন্ট যখন আসে তখন তার গা দিয়ে একটা ফিলদি, মানে একটা বাজে গন্ধ বেরোয়, এলোমেলো থাকে এবং সে ফিলোসফিক্যাল কথাবার্তা বলে। এই সালফারে এই লক্ষণটা আছে, সালফারে আছে। তারপরে অ্যাম্বিশন লস আপ, মানে তার কোনো ইচ্ছাই নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো বড় ধরনের স্বপ্ন নেই, যে স্বপ্নের বীজ কোনো ভিতরে নেই বা কোনো ধরনের স্বপ্ন সে লালন করে না, কোনো কাজই করতে চায় না, মানে ইনডোলেন্স। তো এটা গ্রাফাইটিসে আমরা জানি, দেখি কি আছে এখানে। গ্রাফাইটিসে ওই লক্ষণটা আছে, যে অ্যাভারশন টু ওয়ার্ক, এই লক্ষণটা আছে। যাক, আজকে পেজ নাম্বার 1 আলোচনা করলাম। এইভাবে সবগুলো পেজ আস্তে আস্তে এই চ্যানেলে দেওয়া হবে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, আর কোনো পরামর্শ থাকলে কমেন্টে বলবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।